এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। নমস্কার বন্ধুরা, সুচিত্রার বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো ছোলার ডাল। এই যে ছোলার ডাল নিয়েছি, এখানে 200-র মতো ছোলার ডাল। এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য একটু ফুলে ফুলে গেছে। আর এতে দেবো আমি 1 মুঠো মুগ ডাল। এবার হাতে মুঠো করে যেটা হয়, ওই 1 মুঠো মুগ ডাল নিয়েছি। আমাদের বাঙালিরা সাধারণত নারকেল দিয়ে ছোলার ডালটা করে, আমি এতে নারকেল দেবো না, এটাকে এমনি প্লেন বানাবো। এটাকে আমি সেদ্ধ করে নেবো, 2 থেকে 3টে সিটি দেবো। আর 1 মুঠো মুগ ডাল দিয়ে দেবো, সঙ্গে দেবো আন্দাজ মতো জল, দেবো নুন, অল্প একটু নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ করবো। এটা আমি বসিয়ে দিলাম, ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম। এটা 2 থেকে 3টে সিটি দিয়ে দেওয়ার পরে এটাকে বন্ধ করে দেবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এই যে গোটা গোটা অবশ্য নরম হয়ে গেছে। মুগ ডালটা সব গলে গেছে, কিন্তু মটর ডাল, ছোলার ডালগুলো গোটা গোটা রয়েছে। এবার কড়াতে বসিয়েছি আমি তেল। তেলেতে কিছু গোটা ফোড়ন দেবো, মশলা, তেজপাতা, দারচিনি, 2টো এলাচ নিয়েছি থেতো করে, লঙ্কা আর জিরে, লঙ্কাগুলো দেবো, সবই আমি একসাথে দেবো। এবার দেবো অল্প করে পেঁয়াজ, অল্প করে পেঁয়াজ, দেবো অল্প করে হিং, দেবো 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ আদা রসুন বাটা, সব দেবো আন্দাজ মতো হলুদ, দেবো 1 চামচ ধনের গুঁড়ো, অল্প একটু জিরে, ছোটো চামচে 1 চামচের মতো জিরে দেবো, অল্প করে একটু লঙ্কা গুঁড়ো। আর সেদ্ধর সঙ্গে যেহেতু আমি নুন দিয়ে রেখেছি, নুনটা আন্দাজ মতো দেবেন। হয়ে গেল। এতে দেবো একটুখানি গরম মশলা, দিয়ে আমি সেদ্ধ ডালটা এতে দিয়ে দেবো। ছোলার ডালগুলো সব গোটা গোটা অথচ নরম হয়ে গেছে, আর মুগ ডালটাই গলে গেছে, তাতে কি ডালটা খুব ঘন মতো হয়ে গেছে। এবার এটা ফুটুক। ডালটা যে ফুটছে, মোটামুটি হয়েই গেছে। উপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। সত্যি আমি এবার এর মধ্যে আমি একটা তড়কা লাগাবো। এই নিয়েছি আমি বড় চামচে 1 চামচ ঘি। এটা ঘিটা একটু গরম হোক, গলে যাক ঘিটা। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এতে আমি দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই উপর থেকে এটা আমি দিয়ে ঘিটা দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে। মুগ ডাল দিয়ে একদিন এরকম ছোলার ডাল একদিন রান্না করুন, আপনারা করে খান এইভাবে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। দারুণ এর টেস্ট।